তো এটার আমরা দাম চাচ্ছি 1 কোটি টাকা। একটা ছাগলের দাম আমরা 15 লক্ষ টাকা চাচ্ছি। একে বলা হচ্ছে বংশমর্যাদাপূর্ণ গরু। গরুটি তার বাবার ডাইরেক্ট সান। আর এই একটি গরুর দামই নাকি 1 কোটি টাকা। আবার একটি ছাগলের দাম হাঁকানো হচ্ছে 15 লক্ষ টাকা। এখন তাহলে ভোক্তা অধিকার কোথায়? এবার ঈদকে সামনে রেখে কোটি টাকার গরু বিক্রির ঘটনায় আলোচনায় সাদিক এগ্রো। তাই এখন প্রশ্ন উঠেছে, একটি গরু কিভাবে কোটি টাকায় বিক্রি করা হয়? নানা তির্যক মন্তব্যের তীরে ক্ষতবিক্ষত হচ্ছে সাদিক এগ্রো। অনেক সময় দেখা যায় 300 টাকার একটি পোশাক তার দ্বিগুণ দাম, কিংবা আমদানি করা 500 টাকার একটি জিনিস 2-3 হাজার টাকায় বিক্রি করায় ভোক্তা অধিকার ব্যবস্থা নেয়, করে জরিমানাও। এমন চিত্র সারা বছরই চোখে পড়ে, বরং ঈদ উৎসবের মতো সময় ভোক্তা অধিকার বেশ সক্রিয় থাকে। নেটিজেনরা বলছেন, যদি একটি গরুর দাম ওজনের ভিত্তিতে ধরা হয় তাহলে সেটার দাম 8 থেকে 10 লাখ টাকার বেশি হওয়ার কথা নয়। আবার একটি ভালো মানের গরুর কেজি প্রতি 1000 টাকা ধরে সেই দামের সাথে ঈদের খুশি ও আনন্দে আরো 5 থেকে 7 লাখ টাকা বাড়িয়ে নিলেও কোনো গরুর দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়েও 20 থেকে 25 লাখের উপরে যাওয়ার কথা নয়। সেখানে কিভাবে একটি গরুর দাম কোটি টাকায় গিয়ে দাঁড়ায়? সম্প্রতি দেখা গেছে কোরবানির পশুকে বংশমর্যাদাপূর্ণ দাবি করে এভাবেই আলোচনায় এসেছে সাদিক এগ্রো। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এখানে কি ভোক্তা অধিকারের কোনো দায় নেই? কিভাবে এই গরুর দাম নির্ধারণ হলো, বা ওই গরু আমদানি করে এনে বিক্রি করা হলে তার সুনির্দিষ্ট কোনো ডকুমেন্ট রয়েছে কিনা? যদি কেউ 80 লাখ টাকা একটি গরু আমদানি করে কোটি টাকায় বিক্রি করে সেটা মানা যায়, কিন্তু এর বাইরে বংশ বিস্তারের কাজে না আসা কিংবা রেসিং বুলের মতো ব্যয়বহুল সার না হলে কোন যুক্তিতে কোরবানির গরুর দাম এত হাঁকানো হয়? তাই এখন প্রশ্ন, সাধারণ নেটিজেনদের মনে প্রশ্ন, এখন তবে ভোক্তা অধিকার কোথায়? আপনারা 3টা গরুর দাম চেয়েছিলেন কত একসাথে? আমরা 3টা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25,00,000 টাকা। 3,25,00,000 আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হয়েছে 2,60,00,000। 60 লাখ।